बांग्ला में सरमाया मिल्लत का नगहबान, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार, जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार। সঠিক সময়ে আল্লাহ ইলহামের মাধ্যমে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি জাগ্রত করে দিয়ে সারা দুনিয়ারে সারা পৃথিবীর জাগ্রত করে গিয়ে একজনে ডাক মারি গিয়ে সারা পৃথিবীর মধ্যে ডাকত লব্বাইক হই। আলেমুল অবদান স্বীকার নগর গিয়ে এই স্বীকার করে গিয়ে তোর দে আর কি তোর দে হতার আর লক্ষ্য সাহাবাই বললেন এ দূর হ। এই দেশ স্বাধীনতার পিছে মানুষের ঈমান আমলের পিছে দেশের প্রতিটা ইঞ্চি মাটি রক্ষা করিবার পিছে উলামায়ে কেরামের অবদান অবশ্যই আছে, অবশ্যই আছে। তার প্রমাণ যেটুকুন আর দেবন্দিদার আর উলামায়ে কেরামল আছে সহনসায় না ব্যাগুণর মুখত কি মাথা না দাড়ি মাথাত টুপি ফৌরি খুবটা লম্বাও কোন দার্শনিক নয় পোশাক কিবা দিলে অশান্তি লাগে না চাই দূর যদি বিনদেশি কোনো বেঈমান কাফের হলে যদি আক্রমণ করে হামলা করে তখন তারা কেন করবি যদি বেশি দেশপ্রেমিক হয় উনদের সুরতে বেগুনের ডলিয়া দিব আস্তে করে ফাল মারে দাদার কোলত বই যাবি কি এই দেশিয়ান রক্ষা করলে হারা করিব দে যারা মাথার তুন টুপি ফেলাই নারিব দাড়ি আসিন নারিব জুব্বা খুলিন নারিব ইতারা আজারও হইলে বেইমান হলে বিশ্বাস করতে নয় তো কেন করিব প্রত্যেকজনের জীবন বাজি রাখি দেশিয়ান রক্ষা করিব এটা লাই পোশাক কিবা দিলে যারা তুন হিংসা লাগে পোশাক কিবা দিলে যারা তুন গিন লাগে উন দেশের পক্ষের শক্তি নয় উন হইতে দেশ বিরোধী মানুষ দেশের বিপক্ষের শক্তি হল। স্বপন দাসত্ব সৈয়দ হোসেন দুনু আর ডইলে নয় ব্যানার ন দেয়নি ছবি দুনু আর ডইলে বিপদত থইলে দেশ জিজ্ঞে যাবে যোগ্যই তরকা তুই যাবি কিন্তু দেশিয়ানোর রক্ষা করিব তো উলামায়ে কেরাম তাহলে আলেমের অবদান স্বীকার করি হারা ভুলি না যাই হবি যত তাড়াতাড়ি ভুলি যাবি আগে তত তাড়াতাড়ি মুসিবত ধরিব। যত দীর্ঘদিন এই হতাইয়ান এই নিয়ামতি নিয়াত রাইরা আলেমর যথাযথ মূল্যায়ন করিবা ব্রিটেনের মধ্যে তারা গোপন বৈঠক করিয়ে এই মুসলমান হলরে জিহাদ কিভাবে বিরত রাখা যায় স্বাধীনতা আন্দোলনে উলামায়ে দেওবন্দর ভূমিকা অবদান ইয়ান অস্বীকার করন মানি মার কুলত বই নানারও ঘর অস্বীকার করন নইব নব তুই দর্শনে যা আমি কি বুঝিবা তৎকালীন 1803 খ্রিস্টাব্দত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সুযোগ্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি যদি সেই ফতোয়া জারি না করলে ব্রিটিশ যদি এর পলায়ন না করত হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো পাকিস্তান নইলে বাংলাদেশ নইতো সুতরাং বাংলাদেশ স্বাধীনতার মুরব্বী হলর দাদা হইয়ে দে প্রধান হইয়ে দে উলামায়ে দেওবন্দ দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম এত বছর কি করে গিয়ে ওকে মেম্বর লারিতে গিয়ে মেম্বর কেন বালুর ঠেরাক লারিতে গিয়ে অথবা থারে দর দেয় 200 বছরের ইংরেজের বিরুদ্ধে জিহাদ করিয়ে রে ইংরেজের পথার বিতাড়িত করিয়ে দে আর আর উলামায়ে দেওবন্দ আর কাবের হল শুধু তাই বলি না পৃথিবীর ইতিহাস 1866 ইংরেজিতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে দেয় না ইয়ার আগতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়ে দেখিয়ে লাই ব্রিটিশর ইংরেজর সেই চক্রান্ত কিয়ামত পর্যন্ত মুসলমান হলরে নেতৃত্ব হারা করিয়ে মুসলমানের তাহাদিব তামাদ্দুন
ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য, মুসলমানর আদব আখলাক, আসারে সাহাবা, আল্লাহর পয়গম্বরের নীতি আদর্শ ইনতুন মুসলমানর দূরে সরাই কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত এবং অপদস্থ জাতি হিসেবে মুসলমানরে গ্রাস করিয়ে তারার আন্ডারে গোলামিত এবং দালালিত রাহি দিবেল্লাই ইংরেজ হলে যেতে প্রতারণা শুরু করি গিয়ে, চক্রান্ত শুরু করি গিয়ে, সেই চক্রান্তর বিরুদ্ধে হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই देवबंद मद्रसा प्रतिष्ठा करिए घोषणा दे हिंदुस्तान के लोग रंग और नस्ल की एतबार से अगरचे हिंदुस्तानी हो, फिक्र और दिमाग की एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा। हिंदुस्तानेर मानुष वंशगत दिक दिए हिंदुस्तानी हইতে পারে, কিন্তু তারারে এমন কিছু শিক্ষা, এমন কিছু দীক্ষা, এমন কিছু এলম, এমন কিছু আমল, এমন কিছু তালিম, এমন কিছু তরবিয়ত তারারে আর এন ভাবে দিম দে যাতে করে ইতারা হিন্দুস্তানি হইলেও তারার চিন্তা চেতনায় ব্যাগুণ মদিনাওয়ালা বনে যায়। আম্বিয়ায়ে কেরাম আর নবী, নবী হলোর শেষ, আর কোনো নবী আসতো না। ইংরেজ হল হাত ইতারে জিহাদ উত্তন খেয়ে দূরে সরাইবে, ইতারা হাত ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত। আসলে কথা ঠিক, ভারতবর্ষের মানুষ বেশি কি ভক্ত দেওয়া নবীভক্ত। ইতারা নবীর কথা মানে নবীভক্ত দে তাল্লাই আলেম ভক্ত। ইন একখান আরেকখান ধরে লাজেম মলজুমের মতো ইদহুমা মুতালাজিমান, ইন একখান আরেকখান ধরে লাজেম করিল। তরিকে মুস্তাফি জিবে সিরাতে মুস্তাকিম ইবে নবী ভক্ত হইলে হামাহাই আলেম ভক্ত হইব, আর নবী বিদ্বেষী হইলে হামাহাই বা আলেম বিদ্বেষী হইব। ইতারা হদ্দজ্ঞ নবী বানব, নবী মারাথায় ফতুয়া দিবে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করার নান ফরজ নয়, হারাম, তোরা কে জিহাদ নকরি। যারা জিহাদ করতে হইয়ে ইতারা ওয়াবি, ইতারা হতা নদীর কেউ কেউ নিয়ে তো হতে নবীজিবে বানাইও বিবার বৈশিষ্ট্য গুণাবলী কিও ভরিব হতিবে তো অন্তত তিনজন গুণতা ভরিব। হন হদ দে ইংরেজ সরকারে হদ দে, নবী বানাইতে সরকারে না আল্লাহ। ও মাথা নো এটা সিটে গিয়ে মানুষ করে নিয়ে নবী বানাইতে সরকারে নাকি আল্লাহ? ইয়ে বানাতে হনে সরকারে। আল্লাহ বানাই দিবে সত্য নবী, সরকারে বানাই দিবে বন্ড নবী। আল্লাহ বানাই দিবে সত্য নবী, সরকারে বানাই দিবে বন্ড নবী। ইংরেজ সরকারে হতজ্ঞ নবী বানাও হতিবে হইলেওয়া করিবে, হতিবে তন্তত তিনজন গুণতা করিবে। গুণ নম্বর 1 এবার আদা মদষ্টিকেও করিব, ফল মিকে ফল চল কে একদম মানুষের জিন্দগির নবুয়তি দাবি করিব না রব। যিবার আকল চলিম, যিবার তুমি সুস্থ মস্তিষ্ক আছে, ইবে আর নবীর পরে আবার নবী দাবি করিব না। এত লাহত 1 নম্বরে দিবে কিওয়া করিব, ফলওয়া করিব। 2 নম্বরের মধ্যে ভাষাগত যোগ্যতা লাগব, যুবক বিরাইবে লাগব। কেয়া আর দেশত এখন ভাষার ফল ওয়াজের মাঝে যদি দিছি সে ম্যাঙ্গো থ্যাঙ্গো হইতে থাকলে ওরে বাপলে বাবা নহ। ভাষাগত যোগ্যতা লাগবে। 3 নম্বর থিবে ইংরেজ সরকারের সহযোগী অর্থাৎ দালালি করি দেন ওয়া করি। ইতারা তোয়ার তো তোয়ার এই 3 গুণে গুণান্বিত মানুষ। 1 নম্বর মদষ্টিক, 2 নম্বর ভাষাগত যোগ্যতা, 3 নম্বর ইংরেজ সরকারের সহযোগী দালাল। এখন এই 3 গুণে গুণান্বিত মানুষ আন্নাফার তুইতে তুইতে গুরুদাসপুর এলাকার কাদিয়ান গ্রামের গো মানুষ হইয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ইটা তো তিনিয়ে আছে, ইটা ফলো ভাষাগত যোগ্যতা আছে, আবার ইটা আগইতে ইংরেজ সরকারের পক্ষে। আপনি যা কন কি সরকারের পক্ষে মানে কি আপনি যা কন। মানুষ তো নিমুখ খারাপ, মানুষ বেশি নিমুখ খারাপ। উপকারের কথা মানুষ ভুলে যায়, সহজে ভুলে যায়।
যেই দেশত আজিয়ে বসবাস কর সিনা খুলি আড়র বেনার টানা টাকর ইনর পিছু শুধু জুলাই উত্থান দেখছিস না বেড়া হড়ে যেত ওই দেশ হড়ে যেত কি টার হইতে না যদি ঠিক সময়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিয়ে শাহবাগর নাস্তিক বলাগারর বিরুদ্ধে সরকারের বিপক্ষে যাইয়ে যদি সেই ঐতিহাসিক কুলা সিটিয়ান দিয়ে যদি আন্দোলনের মাধ্যমে নাস্তিক বলাগারর যদি দমন করতে দেয় হড়ে যেত সরকার হড়ে যেত রাষ্ট্র হড়ে যেত মুসলমান মানুষের ঠিক মনত আছে না খেয়ে মৃত্যু তৎকালীন না নাই না না হয় যার হামতায় করুক শাহবাগত সিদ্ধান্ত জাতীয় সংসদ তিয়ান ফাঁস সমস্ত বড় বড় দল বেগুন চুপ এক শব্দ হনিকে আওয়াজ না করে তখন হাটহাজারি উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসা সমস্ত উলামায়ে কেরাম বেগুনের তত্ত্বাবধানে একত্রিত হইয়ে যেভাবে দৈনন্দিন আল্লাহ নবীর চরিত্র লইয়ে কটুক্তি শুরু করি কি শাহবাগর নাস্তিক হলে যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আর আম্মা জান হুজুরের স্ত্রী হলের চরিত্র লই যেভাবে কুচ্ছারা টানা শুরু করি গে ইতারের যদি সারি দিয়া যায় হয় অদূর ভবিষ্যতে মুসলমানের অস্তিত্ব ঠিকানা কঠিন হয়ে যাবে তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হইয়ে নাস্তিক বলাগাররা ফাঁসি দিয়া পড়িব তখন আস্তে আস্তে বেগুন পলায়ন করে ঠিক কথা কে তো মনে নেই ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নগাহবান